যে ধরেন স্টারলিংক অথবা আমরা যেই ফোন কোম্পানিগুলো গ্রামীণ, এয়ারটেল, একটেল যাই বলেন, এগুলো তো মেইনলি বিদেশিদের ব্যবসা। আবার এই মহাকাশকে মানে প্রযুক্তির দিক থেকে যত স্যাটেলাইট বা আমরা যে ফোনে কথা বলি এগুলো তো ওভার দ্য স্যাটেলাইটের মাধ্যমে চলে, বা ধরেন প্রযুক্তিকে ব্যবহার করে চলে, তরঙ্গকে ব্যবহার করে চলে, আর এগুলোর উপর কন্ট্রোলিং নিয়েছে আমেরিকা। যার কারণে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ঘটনা ঘটার আগে আমেরিকানরা আপনার রিপোর্ট করা শুরু করে সামহাউ ভেতর থেকে, অথবা এই প্রযুক্তিকে কাজে লাগাই সম্ভবত কে কোন ফোনে কোন কথা কয় এটারে ট্রেস করার সামহাউ একটা কিছু তো আছে। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ, বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদেরকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, এবং কি যারা আগামী দিনে বাংলাদেশে আসবেন আমেরিকান নাগরিক তাদের জন্য সতর্কবার্তা। এর আগেও একটা সতর্কবার্তা দিয়েছিল, এরপরে কিন্তু 32 ভাঙচুর হয়ে গেছিল, খেয়াল আছে তো? আমেরিকানদের একটা দিয়েছিল যে বড় ধরনের একটা ঘটনা ঘটবে। তো আমরা দেখছি যে গতকালকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন অ্যাম্বাসির যে পেজ আছে আমেরিকার দূতাবাসের, সেই পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে আপনার তারা লিখেছে যে বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদেরকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে আপনার কি বলা হয় যে আমেরিকার দূতাবাস। এতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে। এই মুহূর্তে যেগুলো চলছে শান্তিপূর্ণ বিক্ষোভ, গতকালকে ঢাকাতে যুবদলের যেই ছাত্রদলের সম্ভবত সারা বাংলাদেশ থেকে যে প্রোগ্রাম ছিল তারুণ্যের সমাবেশ, তো এটা শান্তিপূর্ণই হয়েছে। বাট আমেরিকা বলছে যে খুব কম জ্ঞাতসারেই তা ঘটতে পারে, মানে যে কোনো একটা বড় বিক্ষোভ দানা বাঁধতেছে, যে কোনো সময় এটা সামনে আসবে। তাই নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। 3টি পরামর্শ তারা দিয়েছে। নাম্বার 1, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, প্রত্যেক নাগরিককে বলা হয়েছে আমেরিকার। নাম্বার 2, স্থানীয় অনুষ্ঠান সহ আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। তারপর হচ্ছে আমরা যদি দেখি নাম্বার 3 হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো জিনিস নিতে দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য, বিপদাপদ হলে সরাসরি যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে। এখন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট? আমার ধারণা যে এই মুহূর্তে বিএনপির সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের বা ইন্টারিমের যেই বিভাজন নির্বাচনকে কেন্দ্র করে